নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম রুই মাছের ঝোল। আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমরা সবাই করি। তো আমি কিভাবে করলাম সেই সাধারণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরেক পাশ উল্টে দিলাম। এই রকম বেশ একটু লালচে ভাব করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। দুপাশটাই কিন্তু এইরকম বেশ লালচে লালচে করে আমি ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে আমি তুলে রাখলাম। আর একে একে অন্যান্য সব মাছগুলোকে একই রকমভাবে ভেজে তুলে নিলাম। মাছ ভাজার পর কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিলাম এবারে কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ লবণও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই কিন্তু এখানে 1 চামচ একটু হলুদ দিতে হবে। কোনো কিছু ভাজার সময় আমি খুব বেশি হলুদ দিই না, তাহলে কিন্তু তেলটা পুরো কালো হয়ে যায়। হ্যাঁ, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা। আলুগুলোকে আর আমি তুলে রাখবো না, এর মধ্যেই আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু লবণও দিয়ে দেবো টমেটোগুলোকে নরম হওয়ার জন্য। দিয়ে এবার একটু নেড়েচেড়ে টমেটোটা বেশ গরম হয়ে আসলে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখবো যে টমেটোটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে কিন্তু একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে নেড়ে রেখে দেব। যেহেতু এটা গুঁড়ো মশলা, তাহলে কষাতে কিন্তু ভালো হবে। তো এইদিকে এটা করে রেখে দিলাম। আর এই পাশে কিন্তু কড়াইতে আমার টমেটো আর আলু কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। কষানোর পর এটা থেকে তো অলরেডি এমনিই তেল ছাড়ছিল, আর মশলাটা দেওয়ার পর খুব একটা দরকার হয়নি কষানোর। এবার ওই বাটিটা ধোয়া জল, 2 বাটি জল আমি দিলাম এর মধ্যে। জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু এটা মাছের ঝোল ঝোল করব। তো আর মাছটা দেওয়ার পরও কিছুটা পরিমাণে জল কিন্তু টেনে যাবে। আর এটা এবারে খুব ভালোভাবে ফুটে উঠলে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দেব। 5 মিনিট পর আমি আবার এই ঢাকনাটা তুলব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু দেখে নিলাম নুন টুন সব ঠিক আছে কিনা। তো দেখলাম যে একটুখানি নুন কম হয়েছে। তো আমি আবার একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু আমি রান্নার সময় আর পরে নুন ব্যবহার করিনি, তো দেখলাম একটু কম আছে, একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে। তারপর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থেকে থাকে তাহলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। বাপের বাড়িতে 14-15 জনের রান্না হতো, তো এইভাবে মাছের ঝোল করা হতো। তো সেটা দেখেই আমি করলাম আজকের এই রেসিপিটি।